তোমরা ছেলেরা বলো বাবা 365 দিনে এক বছরে, খোদার একটা বছরে কোনোদিন যারা ফজরের নামাজ পড়লা না, তুমি কেমনে দাঁড়াইবা? আজ যদি তোমার মৃত্যু হয় কেমনে দাঁড়াইবা বাপ? কিভাবে আল্লাহর সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইবা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমলনামা দেখবেন, উম্মতের আমলনামা দেখবেন। এই যে আমি এখন দেখছি, সবাই তো কাগজ দেখবে না, তো নবীজি আমলনামা দেখবে। নবী যখন দেখবে উম্মত এটা কি আমলনামা, কি আমলনামা এটা? ফজরের নামাজ, বছরের পর বছর 5 ওয়াক্ত নামাজ নাই, 30 বছর সুদের ব্যবসা করছো, 30 বছর ওজনে কম দিছো, 30 বছর ধরে 60 বছর ধরে আল্লাহর নাফরমানি করে গেছে উম্মত। ওই নামাজ কই, হালাল উপার্জন কই, স্ত্রীর পর্দা কই, ছেলেটার নামাজ কই, ঘরের মধ্যে প্রতিনিয়ত রঙিন টেলিভিশন। এটা কি আমলনামা নিয়ে আসছে উম্মত? আমার মতো সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত এমন হয়? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমি তো 23টা বছর উম্মত তোমাদের জন্য কেঁদেছিলাম। এশার নামাজের পরে দাঁড়াইছি উম্মত, তো এক কানতে কানতে চোখের পানি ফেলতে ফেলতে আর তোমাদের জন্য দোয়া করতে করতে ফজরের আজানের সময় হয়েছে। আম্মা জান আয়েশা বলছে নবীজির 2টা পাও ফুলে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামাও। আমি তো উম্মত তায়েফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছি। কি পরিমাণ রক্ত জড়াইছি আমি, আমার জুতার সাথে পাও লেগে জুতা খুলতে কষ্ট হয়েছে রক্তের কারণে। তার কষ্টে আমি পেটে 2টা পাথর বাঁধছি। উহুদের দান দান করা শহীদের রক্ত নিয়ে আমি ময়দানে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে। 3 মাস আমার চুলায়, আমার কোন বিবির চুলায় আগুন জ্বলে নাই। এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট বিনিময়ে এই আমলনামা দেখবো আশা ছিল উম্মত। আমি যদি আমার সন্তানকে বলি বাপ সারাটা বছর ধরে এতগুলো টাকা দিয়া পড়াইলাম, বই খাতা কাগজ কলম এডমিট কার্ড রেজিস্ট্রেশন ফি ফর্ম ফিল আপের টাকা, যখন যা বলছ বাপ কোনদিন না খাইয়া না দাইয়া তোর জন্য একটা দিন দেরি করি নাই টাকাগুলো দিতে, বিনিময়ে এই রেজাল্ট। এভাবে ফেল করলি বাবা, 3টা বিষয় ফেল করলি, 4টা বিষয় ফেল করলি বাবা, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? তখন কি জবাব দিবে সন্তান? কি জবাব বলেন? প্রিয় বন্ধু আমার, বাপ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে, সুপারিশ মামুর বাড়ি না, সুপারিশ এটা কোনো মামুর বাড়ি না। আপনি জিলাপি খাবেন আর সুপারিশ করে আপনারে বেহেশত দিয়া দিব। আপনি খিচুড়ি খাইবেন আর সুপারিশ করে আপনারে বেহেশত দিয়া দিব। আপনি বইয়া বইয়া বিরিয়ানির ফোটলা খাইবেন আর আপনারে সুপারিশ করে দিয়ে দিব। হ্যাঁ, আখিরাত এত সস্তা হয়ে গেল, পরকাল এত সহজ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আর এই শেষ কথা হলো 3 নাম্বারটা কোরআনের বক্তব্য আখিরাত। আল্লাহ তাআলা বলেন বান্দা এই যে কিছু করতে বলেছি, কিছু নিষেধ করেছি, কোনটারে বলছি এটা গুনাহ, কোনটারে বলছি এটা ইবাদত, বলছি এটা করো এটা ছাড়ো, এই সবটার উদ্দেশ্য বান্দা দুনিয়ার ভাত মাছের জন্য না, আখিরাতের জন্য। তোমারে যে আমি জান্নাত দেব, তোমারে যে আমি জাহান্নাম থেকে বাঁচাবো বান্দা, এই জন্য। ভাত মাছের জন্য নামাজ রোজা হজ যাকাত জিকির তেলাওয়াত, সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যভিচার, এত কথার দরকার লাগে না। ভাত তরকারি তো আমি জন্তু জানোয়ার, কুকুর বিড়াল শুকর বাঘ ভাল্লুক সিংহ, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ সবাই রে খাওয়াই বেটা, সবাই রে খাও। যে আল্লাহকে মানে না, স্বীকার করে না, আল্লাহ তো তারাও খাওয়ায় না। নাস্তিক যে আল্লাহকে মানে না, আমি নিজে দেখছি। এবার আমি কয়েকটা ছেলেকে দেখছি, ওদের সাথে আমি 1 ঘন্টা কথা বলছি, শিক্ষিত ছেলে। ওরা বলছে হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, আমরা এটা মোটেই বিশ্বাস করি না। সরাসরি আমার সামনে বসে বলছে।